হচ্ছে সাপ যেমন নিজের লেজ খেতে খেতে একসময় নিজের মাথাও খেয়ে ফেলে, বিএনপি আজকে সেই দিকে যাচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বলেছিল, অন্যান্য দল বলেছিল যে আমরা গণভোটটা আগে করি, কিন্তু বিএনপি বলেছে আগে করা এবং ইলেকশনের দিন করা একই ব্যাপার। এখন বিএনপি এই গণভোটকে আদালতে তুলেছে, তারা আসলে গণভোট অধ্যাদেশ বাতিল করে দিতে চাচ্ছে। গত 53 বছর ধরেই প্রধান তর্ক হিসেবে দেখতে পাচ্ছি যে সরকার পরিবর্তনের সাথে সাথে স্বাধীনতার ঘোষক পরিবর্তন হয়ে যায়, সরকার পরিবর্তনের সাথে সাথে ইতিহাসের মহানায়ক পরিবর্তন হয়ে যায়, কিন্তু যে জনগণ, এই গরিব দেশের যে জনগণ, গরিব জনগণ যারা এই ইতিহাসের সত্যিকারের মহানায়ক, আমরা তাদের প্রতি আমাদের রাজনৈতিক দলগুলোর, প্রচলিত রাজনৈতিক দলগুলোর সার্বক্ষণিক অন্যায় সংগঠিত দেখছে। একদিকে তারা আমাদের ইতিহাসের সমস্ত অর্জনকে আত্মসাৎ করছে আমাদের রাজনৈতিক দলগুলো, অন্যদিকে তারা এই ইতিহাসের যারা প্রধান কারিগর এদেশের জনগণ, সেই জনগণকে বঞ্চিত করে যাচ্ছে। এটা 53 বছর ধরে এটা ঘটছে। জনগণ এবং বৃহত্তর জনগোষ্ঠী, বিশেষত ছাত্র সমাজ, শ্রমিক জনগোষ্ঠী, কৃষক জনগোষ্ঠী, তাদেরকে বঞ্চিত করার, তাদের অর্জনকে আত্মসাৎ করা রাজনৈতিক দলগুলোর দ্বারা কিংবা ক্ষমতার বিভিন্ন পক্ষের দ্বারা, এটাই হচ্ছে বাংলাদেশের ট্র্যাজেডি গত 53 বছর ধরে। আমরা ভেবেছিলাম যে এই গণঅভ্যুত্থানের পরে, এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে এই ধারা থেকে আমরা বের হতে পারবো এবং এবার রাজনৈতিক দলগুলো আসলে জনগণের যেটা প্রাপ্য, জনগণ তো আপনাদেরকে রক্ত দিয়ে ক্ষমতায় বসিয়েছে, আপনারা যে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনারা যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এই যে আইনমন্ত্রী হয়েছেন, আপনাদের ওই আসনের পেছনে এখনো ছোপ ছোপ জনগণের রক্ত আছে, কিন্তু সেই জনগণকে পাল্টা আপনারা কিছু আসলে দিচ্ছেন না, আপনারা বরং তাদের অর্জনগুলোকে আত্মসাৎ করে যাচ্ছেন। কিন্তু এবার সেটা থেকে আমাদের বের হয়ে যাওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম যে 90-এ যেভাবে 3 জোটের রূপরেখা কিংবা শাহাবুদ্দিন সরকারের 29টা টাস্কফোর্স, সংস্কার কেন্দ্রিক যে টাস্কফোর্স, সেগুলোকে যেভাবে বিএনপি সরকার ক্ষমতায় এসে আউটরাইট ডিনাই করেছে, আউটরাইট বাতিল করে দিয়েছিল, এবার বিএনপি সেখান থেকে বেরিয়ে আসবে এবং বাংলাদেশের জনগণ কিন্তু বারবার বিএনপিকে ইতিহাসের বরপুত্র করেছে, বারবার কিন্তু বিভিন্ন পরিবর্তনের বেনিফিশিয়ারি বিএনপি হয়েছে। আপনি যদি বাংলাদেশের পালাবদলগুলো দেখেন, প্রত্যেকটা পালাবদলের পরে, 75-এর পালাবদলের পরে, 90-এর পালাবদলের পরে, 24-এর পালাবদলের পরে, প্রত্যেকবার আসলে বিএনপি এখানে মানে ওই বেনিফিশিয়ারি হয়েছে, কিন্তু তারা বারবার জনগণের সাথে যেটা জনগণকে দেওয়ার কথা সেটা তারা দেয় নাই। 90-এ তারা, যেটা শাহরিয়ার একটু আগে বলেছেন, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে চায় নাই, সেজন্য তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তারা টাস্ক ফোর্সগুলো, যে শাহাবুদ্দিন সরকারের যে টাস্ক ফোর্স, সেগুলো তারা বাস্তবায়ন করে নাই এবং এ কারণেই এবার জুলাই সনদ নিয়ে যখন আমরা কাজ করছি জাতীয় ঐক্যমত্য কমিশনে, তখন কথাটা উঠেছিল যে শুধু রাজনৈতিক দলের সদিচ্ছার উপরে ভরসা করা যাবে না। এই কথাটা কারা বলেছে? রাজনৈতিক দলগুলোই বলেছে যে আমাদের ইতিহাস আছে জনগণের সাথে বেইমানি করার, কাজে আমরা একটা প্রেসক্রিপশন বানিয়ে দেবে অন্তর্বর্তী সরকার এবং সেটা আমরা রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেবো, যারা ক্ষমতায় যাবে তারা খুব খুশি খুশি মনে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, আমরা তা তো ভালো না, কাজেই কীভাবে বাস্তবায়ন করা হবে সেই প্রক্রিয়া নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবং আপনারা জানেন, আপনারা সাংবাদিক ভাই বোনেরা দীর্ঘ সময় এটা কভার করেছেন যে জুলাই সনদ প্রণয়ন হওয়ার পরে কিভাবে এই সনদ বাস্তবায়ন করা হবে, এটা নিয়েও রাজনৈতিক দলগুলো ইন্টেন্স আলোচনা করেছে, গভীর আলোচনা করেছে এবং সেখানেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা এসেছে, সেখানেই আপনার এই গণভোটের কথা এসেছে এবং সেখানেই সংস্কার পরিষদের কথা এসেছে। বিএনপি কিন্তু এগুলোতে অ্যাগ্রি করে এসছে। আপনারা যদি মনে করে দেখেন, আমি জানি না যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে এখন মনে হয় তিনি এই দেশের জীবন্ত আইন, তিনি এই দেশের জীবন্ত আদালত, তিনি এই দেশের সংসদ, তিনিই সরকার, তিনিই সব কিছু, ওই তার মুখনিসৃত বাণীর উপরে আর কোনো কথা নাই, এরকম একটা জায়গায় আমরা চলে গেছি। তিনি কিন্তু 5 অক্টোবর 2025-এ সাংবাদিকদের সাথে আপনাদের সামনে এসে বলেছিলেন, গণভোটটাকে নিজেদের কৃতিত্ব হিসেবে হাজির করেছিলেন যে গণভোটের কথা আমরাই বলেছি এবং গণভোট হবে, একই দিনে হবে। এবং দেখেন, অন্যান্য সকল রাজনৈতিক দল তাদের উপর বিশ্বাস রেখেছিল, বিএনপি সেটার সাথে বিট্রে করছে। আমরা বলেছিলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী বলেছিল, অন্যান্য দল বলেছিল যে আমরা গণভোটটা আগে করি, কিন্তু বিএনপি বলেছে আগে করা এবং ইলেকশনের দিন করা একই ব্যাপার, সুতরাং আমরা ইলেকশনের দিন করি, এটার ইফেক্ট একই রকম হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে পরে যখন একই দিনে হলো, এখন বিএনপি এই গণভোটকে আদালতে তুলেছে এবং এখন তারা এই যে সংসদের মধ্যে গতকালকে যে সংসদীয় বিশেষ কমিটি, তারা আসলে গণভোট অধ্যাদেশ বাতিল করে দিতে চাচ্ছে এবং এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য। এই ট্র্যাজেডি, এটা হচ্ছে সাপ যেমন নিজের লেজ খেতে খেতে একসময় নিজের মাথাও খেয়ে ফেলে, বিএনপি আজকে সেই দিকে যাচ্ছে।